ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, এর আগের ক্লাসে আমরা পার্টনারশিপ বা অংশীদারি কারবার চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করে? অঙ্কটা কঠিন নয়, সমাধান করতে শুরু করলে খুব সহজে অ্যান্সার বেরিয়ে আসবে। একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। এ আর বি, দেখো এ 5,000 টাকা দেয়, ঠিক আছে, 5,000 টাকা দিল। তারপর সেই সময় আর কি বি 8,000 টাকা দেয়। তারপর এ দেয় কিছু মাস পর আর কি কত টাকা, নাকি 3,000 টাকা। তাহলে কত হলো? 8,000 টাকা হলো। 5,000 ছিল, 8,000 হলো। এর মনে করি এক্স মাস পর দেয়, ঠিক আছে, তাহলে এক্স মাস 5,000 টাকা কেটেছে, ঠিক আছে, আর এই 8,000 টাকা কেটেছে 12 বিয়োগ এক্স মাস, তাই না? দেখো স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যে 5,000 টাকা কেটেছে এক্স মাস এবং 8,000 টাকা কেটেছে 12 বিয়োগ এক্স মাস, ঠিক আছে, আর এটা তো 12 মাস কেটেছে। ওকে, একদম সিম্পল। তাহলে দেখো এখান থেকে তোমরা 1000 কমন নিতে পারো, মানে এই তিনটে শূন্য, এই তিনটে শূন্য, এই তিনটে শূন্য, এখানে 8টাই কাটা পড়ে গেল, ঠিক আছে, কেটে যাবে এ আর কি। তাহলে দেখো 5x প্লাস 96 বিয়োগ 8x, মানে 8 12 96, ঠিক আছে, বাই, মানে এটা অনুপাত আসছে, ঠিক আছে, বাই, আমি অনুপাতটা বাই লিখছি 96 সমান কি পাবো দেখো, এই যে এটা সেটা এ এর লভ্যাংশের অনুপাত, আর এটা কি বি এর লভ্যাংশের অনুপাত। দেখো 5700 টাকার মধ্যে এ পেয়েছে 2,500 টাকা, ঠিক আছে, আর বি তাহলে কত? 3,200 টাকা, তাই না? খুবই সহজ, শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 5x প্লাস 96 মাইনাস 8x সমান 25 ইন্টু 96 বাই 32, ঠিক আছে, দেখো 3। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করি। 5x মাইনাস 3x, তাহলে মাইনাস 3x থাকছে, ঠিক আছে, 3 25 75, এদিকে প্লাস 96, ওদিকে গিয়ে মাইনাস 96 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3x সমান আসছে 21, ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে যাবে আর কি। তাহলে x সমান আসছে 21 বাই 3 কাটলে 7, অর্থাৎ দেখো x কি ধরেছিলাম যে x মাস পর 3,000 টাকা এ দেয়, অর্থাৎ 7 মাস পর 3,000 টাকা এ দেয়। 7 মাস হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটা রয়েছে অপশন সি এ। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? মনে করি x টাকা নিয়ে বি যোগ দেয়, ঠিক আছে। দেখো এ 7,000 টাকা, বি x টাকা, ঠিক আছে, 5 মাস পর, 5 মাস পর এর 12 মাসই খাটলো, ঠিক আছে, বি 5 মাস পর এসছে, তার মানে 7 মাস খাটছে এটা। ওকে, এটা কি লভ্যাংশের অনুপাত। দেখো লভ্যাংশের অনুপাত দেওয়া আছে 2:3, ঠিক আছে, তাহলে 7,000 গুণিত 12 বাই 7x সমান 2/3। এই অনুপাতটাই তো দেওয়া আছে, এটা তো লভ্যাংশের অনুপাত, এটা দেওয়া আছে 2:3। এখান থেকে x এর ভ্যালু বের করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 7 দিয়ে কাটলে 7,000, এই সরি 1,000, সরি 1,000, ঠিক আছে। দেখো এটা কাটা যায় 6, তাহলে 318 আর 1,000 মানে 18,000, x সমান 18,000, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরেছিলাম x পরিমাণ টাকা বি নিয়ে ব্যবসায় যোগ দেয় 5 মাস পর, সেটা হলো 18,000 টাকা, ঠিক আছে, 18,000 হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটি রয়েছে অপশন ডি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? মনে করি বি এর মূলধন x মাসের জন্য নিয়োজিত ছিল, ঠিক আছে। তাহলে এ আর বি, দেখো এ এর মূলধন কি? মোট মূলধনের 1/4 অংশ, মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এর, তাহলে বি এর কত? 3 ভাগ, ঠিক আছে। এটা কতদিনের জন্য বিনিয়োগ ছিল? 15 মাসের জন্য। বি এর কতদিনের জন্য বিনিয়োগ ছিল? আমি জানি না, আমি কি জানি যে x মাসের জন্য, ঠিক আছে, ধরে নিয়েছি। ওকে, x মাসের জন্য বিনিয়োগ ছিল। এবার কি বি লাভ্যাংশের কত পাচ্ছে? 2/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ পাচ্ছে কে? বি। 3 ভাগের 2 ভাগ পাচ্ছে বি, তাহলে 1 ভাগ পাবে এ। খুবই সহজ ব্যাপারটা, ঠিক আছে। তাহলে দেখো 15 অনুপাত 3x, মানে এটা লাভ্যাংশের অনুপাত এই জায়গাটা, ঠিক আছে, এখানে যদি অনুপাত চিহ্নটা আমি দিয়ে ফেলি তাহলে লাভ্যাংশের অনুপাত চলে আসে আর কি, সমান 1:2। এখান থেকে x এর ভ্যালু বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 15
বাই 3x সমান 1/2, ঠিক আছে, 3 5 15, x সমান 10। অর্থাৎ দেখো এখানে 10 মাস হবে, কারণ এখানে 15 মাস বলা ছিল, সুতরাং এটা 10 মাসই হবে। অর্থাৎ বি এর মূলধন 10 মাসের জন্য নিয়োজিত ছিল, তাই বলেছে, তাই না? প্রশ্ন কি দিয়েছে? হ্যাঁ, বি এর মূলধন 10 মাসের জন্য নিয়োজিত ছিল। এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশন এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ, বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এ, বি আর সি 27,000 টাকা, ঠিক আছে, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। হাজারগুলো 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য 3 জায়গা থেকে অমিট করে দিয়েছি আর কি। তারপর দেখো এটাকে কাটাকাটি করা যায় কিনা। 9 দ্বারা করা যায়, 3 নাম 27, 9 9 81, 8 নাম 72। অর্থাৎ তাদের মূলধনের অনুপাত 3:9:8। এই অনুপাতেই তারা লাভ্যাংশ পাবে, যেহেতু তাদের কোনো টাইমের ব্যাপার দেওয়া নাই, তাই না? অঙ্কটাই দেখো, কোনো টাইমের ব্যাপার দেওয়া নাই যে এ এর টাকা এতদিন কেটেছে, বি এর টাকা এতদিন কেটেছে, মানে তাদের টাকা সমান সময়ের জন্য কেটেছে, সুতরাং টাইমের ব্যাপার নাই, অর্থাৎ এই অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। এখানে বলেছে কি যে বি 36,000 টাকা পায়। দেখো 9 ইউনিটের মান 36,000 টাকা, ঠিক আছে, 36,000 টাকা 9 ইউনিটের মান। তাহলে টোটাল লাভ কত? এই যে পুরো ইউনিট গুলো যোগ করে দিলেই টোটাল লাভ পাবো কত? 9 আর 8 17 আর 3 20 ইউনিট, ঠিক আছে, 20। তাহলে দেখো 9 ইউনিট সমান যদি 36,000 টাকা হয়, তাহলে 20 ইউনিট সমান কত? 9 দ্বারা ভাগ করো, গুণিত 20, তাই না? 1 ইউনিটের মান বাড়বে 9 দ্বারা ভাগ করলে আর কি, 4 নাম 36 মানে 4,000 টাকা। ওকে, তাহলে 20 দ্বারা গুণ করলে 80,000 টাকা হবে। 80 1 2 3, অর্থাৎ মোট লাভ হয়েছিল এ বি সি এর 80,000 টাকা। 80,000 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পাই। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? মনে করি সি এক্স টাকা নিয়োজিত করেছিল, ঠিক আছে। এ, বি আর সি 2560 টাকা, ঠিক আছে, 2000 টাকা এবং এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো তাদের টাইমের কোনো ব্যাপার এখানে বলা নাই যে কত দিনের জন্য কেটেছিল, অর্থাৎ সমান সময়ের জন্য কেটেছে, ঠিক আছে, টাকাগুলো। তাহলে এটাই হবে লাভ্যাংশের অনুপাত। তাহলে এ কত টাকা পায়? 320 টাকা পায় লাভ্যাংশ হিসাবে। তাহলে দেখো এর জায়গায় অনুপাত কত আছে? এটাকে তো ছোট করা সম্ভব না, যেহেতু এখানে এক্স আছে। এর জায়গায় আছে 2560 বা আনুপাতিক সমষ্টি। দেখো 4560 যোগ এক্স, অর্থাৎ সমস্ত অনুপাতের যোগফল যেটা হয় আর কি, গুণিত টোটাল লাভ, ঠিক আছে, 1150 না কত, 1105, সরি 1105 টাকা, ঠিক আছে, 1105। এটা এর লাভ্যাংশ, এটা বলাই আছে যে এটা 320 টাকা, ঠিক আছে, 320 টাকা। তাহলে দেখো এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে দেখো 2560 গুণিত 1105, এটাকে নিচে নিয়ে আসবো 320, ঠিক আছে, সমান এটাকে ওদিকে নিয়ে চলে যাব, ঠিক আছে, 4560 যোগ এক্স। ওকে, তারপর দেখো কাটাকাটি করার চেষ্টা করি। এটা শূন্য কেটে গেল, 4 দ্বারা কাটলে 8, এটাকে 4 দ্বারা কাটলে 4 6 24, 4 4 16, 8 দ্বারা কাটলে 8 8 64, ঠিক আছে। তাহলে দেখো সমান এক্স এর ব্যাপারগুলো বাদিকে নিয়ে আসি, ঠিক আছে, 4560 যোগ এক্স সমান জাস্ট গুণ করো, ঠিক আছে, 50 40 শূন্য, হাতে থাকে 4, মানে 4 চলে এলো, 8 1 8 8, মানে এটা আসবে, ঠিক আছে, না 8 এর সঙ্গে 1105 গুণ করলে তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 8840 বিয়োগ 4560, ঠিক আছে। বিয়োগ করলে বিয়োগফলটা আসবে তোমার 0 থেকে 0 0, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে থাকে 1, ঠিক আছে, 8 থেকে 6 বাদ দিলে 2, 8 থেকে 4 বাদ দিলে 4, অর্থাৎ 4280 টাকা সি এর মূলধন ছিল, অর্থাৎ সি নিয়োজিত করেছিল 4280 টাকা। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত? দেখো অশোক, এ ফর অশোক, বি ফর বিনোদ ধরে নিলাম, ঠিক আছে। দেখো এর মূলধন ছিল 25,000 টাকা, এর মূলধন 30,000 টাকা। কিন্তু দেখো এ বছরের শুরুতে শুরু করেছে, মানে তার 12 মাস খেটেছে, আর এই 3 মাস পর এসেছে, মানে 9 মাস খেটেছে, একদমই স্পষ্ট, ঠিক আছে। এটাই তাদের লাভ্যাংশের অনুপাত, ঠিক আছে। তাহলে 3টে শূন্য এখান থেকে কাটি। ওকে, তারপর আর কিছু কাটা যায় কি? 3 দ্বারা কাটা যায়, দেখো 3 3 4 12, ঠিক আছে। আবার কাটা যায় তোমার 5 দ্বারা, 5
5 দ্বারা 6, ঠিক আছে। তারপর আবার কাটা যায় তোমার 2 দ্বারা 3, 2 দ্বারা 2, ঠিক আছে। তাহলে 10:9 এই অনুপাতে তাদের লাভ্যাংশ বন্টিত হবে। টোটাল লাভ্যাংশ মানে টোটাল লাভ আর কি, টোটাল লাভ 19,000 টাকা দেওয়াই আছে, 19,000 টাকা। দেখো অনুপাত দেখে বোঝা যাচ্ছে অশোক পাবে 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা, আর বিনোদ পাবে 9,000 টাকা, ঠিক আছে, 9,000 টাকা, যেহেতু এটা তাদের লাভ্যাংশের অনুপাত, ঠিক আছে। এখানে প্রশ্নে যেহেতু চেয়েছে যে অশোকের লাভ্যাংশ কত, অর্থাৎ 10,000 টাকা হবে কারেক্ট আনসার, এটি রয়েছে অপশন বি এ। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এবং বি একটি যৌথ ব্যবসা 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ ছিল? মনে করি x দিন বিনিয়োগ ছিল, x মাস আর কি, ঠিক আছে। 8 মাস পর যেহেতু এ তুলে নিচ্ছে, আমরা মাসের হিসাবে চলে গেলাম, ঠিক আছে। দেখো এ এর মূলধন এবং বি এর মূলধন অনুপাত দেওয়া আছে 5:6, ঠিক আছে। মনে করি 5 টাকা আর 6 টাকা, ঠিক আছে, এদের মূলধনের অনুপাত যেহেতু দেওয়া ছিল। এবার কি বলছে, এটা 8 মাসের জন্য খেটেছে, এটা কত মাসের জন্য খেটেছে আমি জানি না, এটাই জিজ্ঞেস করেছে যে বি এর মূলধন কত দিনের জন্য খেটেছে। এদের লাভ্যাংশের অনুপাত কিন্তু দেওয়া আছে, লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে 5:9, 5:9, অর্থাৎ দেখো এটা যে লাভ্যাংশের অনুপাত এটা সমান 5:9, তাহলে 5 আসতে 40 বাই 6x সমান 5/9, ঠিক আছে। দেখো 5 আসতে 40, ওকে, 3 4, ওকে, 3 3, তাহলে x সমান আসলো 3 4 12, অর্থাৎ বি এর মূলধন 12 মাসের জন্য নিয়োজিত ছিল। 12 মাস রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লাভ্যাংশ পাবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো অশোক আর দীপক, ঠিক আছে, অশোক এ ফর অশোক, ডি ফর দীপক ধরে নিলাম, ঠিক আছে। 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তারপর কি বলছে যে বছরের শেষে 13,800 টাকা লাভ হয়। এখানে টাইমের কোনো আলাদা নাই, মানে 12 মাসের জন্য 2 টাকায় খেটেছে, ঠিক আছে। তাহলে এই অনুপাতে লাভ্যাংশ বন্টিত হবে 225 অনুপাত 350, ঠিক আছে। 5 দ্বারা কাটা যাচ্ছে, দেখো 4 5 20, 5 5 25 অনুপাত 5 দ্বারা কাটা যাচ্ছে, 5 7 তোমার 35, ঠিক আছে। তারপর দেখো আবার কাটা যাচ্ছে তোমার 5 দ্বারা, 5 নাম 45, 5 দ্বারা 5 14 70, অর্থাৎ অশোক ও দীপকের লাভ্যাংশ বন্টিত হবে 9:14 অনুপাতে। প্রশ্নে চেয়েছে দীপক কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে দীপকের জায়গায় 14 আছে বা আনুপাতিক সমষ্টি, অর্থাৎ 23, মানে 9 আর 14 মোট লাভ হয় কত? 13,800 টাকা, 13,800 টাকা, ঠিক আছে। 23 দ্বারা কাটো, দেখো 6 23 138, ঠিক আছে, 0 0, অর্থাৎ 14 গুণিত 6 84, 6 14 84, 84 0 0, অর্থাৎ লাভ্যাংশ হিসেবে দীপক পাবে 8,400 টাকা। 8,400 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে। 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? খুবই সহজ একটি অঙ্ক। এ এবং বি দুজন ব্যবসা করছে, কি বলছে যে মূলধন এ এর 3 গুণ বি এর, ঠিক আছে, এ এর 3 গুণ, মানে বি যা মূলধন তার 3 গুণ, তাহলে বি এর যদি 1 টাকা হয় তাহলে এর 3 টাকা, নিয়োজিত সময় বি এর যদি 1 মাস হয় তাহলে এর 2, ঠিক আছে, এটাই বলেছে। তাহলে দেখো এটা কি অর্থের অনুপাত, ঠিক আছে, অর্থের অনুপাত। এটা কি সময়ের অনুপাত? আমরা কি জানি যে অর্থের অনুপাত এবং সময়ের অনুপাত এভাবে যদি গুণ করে দিই আমরা, অর্থাৎ 6:1 যদি করি তাহলে এটা কি লাভ্যাংশের অনুপাত আসে। এটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে বারবার দেখেছিলাম, তাই না? এটা হলো লাভ্যাংশের অনুপাত। দেখো এই 1 ইউনিট সমান আসছে কত? 4,000 টাকা। মোট লাভ্যাংশ কত? 7 ইউনিট, ঠিক আছে। এই প্রশ্নে কিন্তু এর লাভ্যাংশ চাইনি, কি বলেছে যে মোট লাভ কত, তো মোট 7 ইউনিট। 1 ইউনিট সমান যদি 4,000 হয় তাহলে 7 ইউনিট সমান কত? 4 7 28, অর্থাৎ 28,000 টাকা, ঠিক আছে। 28,000 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশন সি এ। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি, এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? মনে করি বি x টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, ঠিক আছে। এ আর বি, এ 2,100 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় এবং 12 মাস খাটে। 4 মাস পর বি x টাকা নিয়ে যোগ দেয়, অর্থাৎ বি এর টাকা খাটে 8 মাস।
ঠিক আছে, এটা তাদের লভ্যাংশের অনুপাত। কি বলছে? লভ্যাংশের সমান সমান, তার মানে কি লভ্যাংশের অনুপাত কত? 1:1। এটা কিন্তু বুঝে নিতে হবে যে লভ্যাংশের সমান সমান মানে কি লভ্যাংশের অনুপাত 1:1। তাহলে এখান থেকে দেখি 2100 গুণিত 12 বাই 8 গুণিত x সমান 1/1। ঠিক আছে, দেখো 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে 3। ঠিক আছে, 2 দ্বারা যদি কাটি তাহলে 1050। ঠিক আছে, তাহলে দেখো x সমান 1050 গুণিত 3, তার মানে 0, 3 5 15, 5 1 3, 3150 টাকা। ঠিক আছে, অর্থাৎ বি 3150 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেছিল। 3150 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে আর কিছু মাস পর বি 4,000 টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়। বছরের শেষে উভয় সমান পরিমাণ লাভ্যাংশ পেলে এ এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়? মনে করি এক্স মাস পর বি ব্যবসায় যোগ দেয়। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি, ঠিক আছে, এ আর বি এ দুজন নিয়ে খেল। 10,000 মূলধন, এর মূলধন কত নাকি তোমার 40,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 40,000 এই 0 0 কেটে যাবে। ঠিক আছে, তাহলে 1:4, এটা হলো মূলধনের অনুপাত। এবার কি এই মূলধন কতদিনের জন্য খাটছে নাকি 12 মাসের জন্য খাটছে? এই মূলধন কতদিনের জন্য খাটছে? মনে করি x মাসের জন্য খাটছে। ঠিক আছে, মনে করি x মাসের জন্য খাটছে। তাহলে এটা কি হলো? লভ্যাংশের অনুপাত গুণ করলে। ঠিক আছে, তাহলে 12 কে 12 অনুপাত 4x, এটা লভ্যাংশের অনুপাত হলো। লভ্যাংশের অনুপাত বলেছে সমান সমান এখানেও, তাহলে 1:1। তাহলে দেখো 12/4x সমান 1/1। ঠিক আছে, তাহলে দেখো 3, x সমান হলো কত? 3। ঠিক আছে, x সমান হলো 3, অর্থাৎ বি এর মূলধন খেটেছিল 3 মাসের জন্য। ঠিক আছে, 3 মাসের জন্য। তাহলে ক মাস পর দিয়েছিল? 9 মাস পর দিয়েছিল, 9 মাস পর। এটা কিন্তু বুঝতে হবে, 3 মাসের জন্য মূলধন খেটেছে। প্রশ্নে চেয়েছে কি যে কত মাস পর বি ব্যবসায় যোগ দেয়? 3 মাস খেটেছে। ঠিক আছে, যেই পরিমাণ খাটে সেটা এখানে আসে, তাই না? তাহলে দেখো 3 মাস পাচ্ছি, খেটেছে, তাহলে ক মাস পর যোগ দিয়েছে? 9 মাস পর যোগ দিয়েছে। এটা কিন্তু সিম্পল হিসাব, প্রশ্নটা বুঝতে হবে এবং সেই হিসাবে কিন্তু অ্যানসারটা আমাদেরকে করতে হবে। এখানে যদি 3 মাস অপশনে দেওয়া আছে, যদি করে ফেলো তাহলে কিন্তু অ্যানসার ভুল চলে আসবে। অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার। ওকে, 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ বি সি একটি ব্যবসা শুরু করে, এক বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লাভ্যাংশ পায়। এ কত টাকা লাভ্যাংশ পায়? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এ বি আর সি, ফার্স্ট ক্লাসে বলেছিলাম যদি ভগ্নাংশ আছে, ঠিক আছে, ভগ্নাংশ আসে তাহলে ভগ্নাংশের হরগুলির, অর্থাৎ দেখো 1/3 আছে এবং 1/4 আছে। ঠিক আছে, এই হরগুলির লসাগু করে মোট অংশ ধরে নিতে হয়, অর্থাৎ দেখো 12, এটা মোট অংশ। ঠিক আছে, মোট অংশ। তাহলে দেখো 1/3 অংশ পাই, এ 1/4 অংশ পাই, এ কত অংশ পাই সেটা আমি কিন্তু এখনো জানি না। ঠিক আছে, এই পাই 5,000 টাকা, এটা জানি। কত অংশের মান 5,000 টাকা সেটা কিন্তু আমরা এবার বের করব। তাহলে দেখো 12 দ্বারা গুণ করতে থাকো। ঠিক আছে, 12 দ্বারা গুণ করো। তাহলে দেখো 3 4 12, 3 4 12। ঠিক আছে, তাহলে এ 4 অংশ, এ 3 অংশ, টোটাল কত অংশ বলেছে? 12 অংশ। তাহলে এ কত অংশ পাবে? 5 অংশ। 5 অংশের মানে 5,000 টাকা। ঠিক আছে, আর এ 5 এ 4 অংশ, তাহলে এই 4 অংশের মান কত হবে? 4,000 টাকা, অর্থাৎ এর লভ্যাংশ হবে 4,000 টাকা। 4,000 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এবং বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হয়। কোন এক বছর এ 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এ আর বি, ঠিক আছে, অর্থ কত? 3,000 এবং 4,000, অর্থের অনুপাত 3:4, এ আর কি। ঠিক আছে, এটা অর্থের অনুপাত, এ অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। এ কত টাকা পেয়েছে? 390 টাকা। কিন্তু হিসাব করে দেখো বছরে 12 মাস, ঠিক আছে, বছরে 12 মাস, 12 মাসে 10 টাকা করে কিন্তু ব্যবসা চালানোর জন্য পেয়েছে, তাহলে 120 টাকা সে ব্যবসা চালানোর জন্য পেয়েছে। ঠিক আছে, তাহলে লভ্যাংশ হিসাবে কত পেয়েছে? 120 এখান থেকে বাদ দিয়ে দাও, এটা কিন্তু লভ্যাংশ হিসাবে পেয়েছে। ঠিক আছে, তাহলে পেয়েছে 270 টাকা, 270 টাকা পেয়েছে লভ্যাংশ হিসাবে। মানে এই যে অর্থ, এই অর্থের অনুপাতে 270 টাকা পেয়েছে। তাহলে 3 ইউনিটের মান যদি 270 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 90। তাহলে 4 ইউনিটের মান 4 নাম 36। ঠিক আছে, 36, অর্থাৎ 360 টাকা। বি পাবে 360 টাকা। এ 3 ইউনিট সমান যদি 270 হয়, তাহলে 4 ইউনিট সমান 360। এটা আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারছি। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। কিন্তু এটা রয়েছে তোমার অপশন বি এ। ঠিক আছে, যাই হোক, এটা রয়েছে অপশন বি এ। আমরা দেখে নেবো পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত হবে? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। লাভ্যাংশের পার্থক্য কত হবে আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। দেখো পঙ্কজ এবং নিতিন 42,000 টাকা এবং 57,000 টাকা, হাজার হাজার গুলো উঠিয়ে দিলাম কারণ অনুপাত করছি তাই। ঠিক আছে,
তাহলে 42:57, এটা হলো অর্থের অনুপাত। এটা 12 মাস খাটলো, আর এই কতদিন খাটলো? 8 মাস, কারণ 4 মাস পর যোগ দেয়, 4 মাস পর যোগ দেয়, মানে খাটে কতদিন? 8 মাস। এটা হবে লাভ্যাংশের অনুপাত। দেখো এটা কিছু ছোট করা যায় কিনা। এটা 4 দ্বারা কাটলে 2, এটা 4 দ্বারা কাটলে 3, ঠিক আছে। তারপর দেখো 14, 3 14 42, ঠিক আছে, 19, 3 19 57, ঠিক আছে। তারপর আর কিছু কাটা যায়, 2 দ্বারা 7, অর্থাৎ 21:19, ঠিক আছে। অর্থাৎ তাদের লাভ্যাংশের অনুপাত হবে 21:19, ঠিক আছে। লাভ্যাংশের পার্থক্য কত ইউনিট? 2 ইউনিট, ঠিক আছে। লাভ্যাংশের পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ লাভ্যাংশের পার্থক্য 2 ইউনিট বাই আনুপাতিক সমষ্টি, মানে 21 যোগ 19 মানে 40, গুণিত টোটাল লাভ কত? টোটাল লাভ হয়েছিল তোমার 26,000 টাকা, 26,000 টাকা, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল, 2 13,000, অর্থাৎ তাদের লাভ্যাংশের পার্থক্য হবে 1300 টাকা। 1300 টাকা রয়েছে তোমার অপশন কোনোটাতে নাই, মানে অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। যেহেতু 1300 টাকা হবে অ্যান্সার, 1200 1400 এবং 1000 দেওয়া আছে এবং ডি দেওয়া আছে, কোনোটি নয়, তাহলে কোনোটি নয় হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ব্যবসায় এবিসি ও ডি এর মূলধন এরূপ, মানে এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন, মানে 1/3। মোট 4 লক্ষ টাকা লাভ হলে সি এর লাভ্যাংশ হয় টাকায় কত টাকা, আর কি সেটা চেয়েছে, ঠিক আছে। দেখো এ বাই বি এর মূলধন সমান বি বাই সি এর মূলধন সমান সি বাই ডি এর মূলধন কি বলেছে? 1/3, ঠিক আছে। তাহলে দেখো এ ইজ টু বি সমান বলা আছে 1:3, ঠিক আছে। বি ইজ টু সি সমান বলা আছে 1:3 এবং সি ইজ টু ডি সমান বলা আছে 1:3। আমরা এখান থেকে এবিসিডি এর অনুপাত বের করে নেব। দেখো অনুপাতের ক্লাসটা করেছিলাম আমরা, খুব ইম্পর্টেন্ট ক্লাস ওগুলো ছিল, ঠিক আছে। 7খানা পার্টে করেছিলাম অনুপাতের ক্লাসটা, ওটা কিন্তু তোমরা দেখে নেবে, কারণ এই জায়গাটা না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। আর যারা জানো তারা তো জানোই। দেখো এ বি সি এবং ডি এদের অনুপাত কিন্তু বের করব। দেখো 1:3, ঠিক আছে, এখানেও 1:3, এখানেও 1:3, ঠিক আছে। আচ্ছা, কি বলেছিলাম যে পাশের ঘরগুলো ফাঁকা থাকবে না, যেটা আছে মানে এখানে যেটা আছে সেটা দ্বারা ফিল আপ হবে, ঠিক আছে। 3 যেটা পাশে আছে সেটা দ্বারা কিন্তু ফিল আপ হবে, ঠিক আছে। তাহলে দেখো গুণ করলে 1:3:9:27, এটা তাদের মূলধনের অনুপাত, ঠিক আছে। এটা তাদের মূলধন অনুপাত, এ বি সি ডি এর মূলধন অনুপাত কিন্তু 1:3:9:27, ঠিক আছে। বলেছে 4 লক্ষ টাকা লাভ হলে সি এর লাভ কত হয়। দেখো সি তাহলে কত? 27 অংশ, সি 9 অংশ, ঠিক আছে। সি 9 অংশ বাই আনুপাতিক সমষ্টি, ঠিক আছে। 10 13 27 40 গুণিত 4 লক্ষ টাকা, ঠিক আছে। 4 এর পর 5টা শূন্য হবে, তার মানে একটা শূন্য কেটে গেল, তার মানে 10,000 গুণিত 9 মানে 90,000, অর্থাৎ সি লাভ্যাংশ হিসাবে পাবে 90,000 টাকা। 90,000 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসায় নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হয়? দেখো এ বি সি 3টা ফাংশন আছে, ঠিক আছে। দেখো এর মূলধন 16,000 টাকা, হাজারের শূন্যগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু অনুপাত করব, ঠিক আছে। 12,000 টাকা এবং 21,000 টাকা। এবার কন্ডিশন কি দেওয়া আছে যে এ কি করে 3 মাস খাটায়, তারপর কমে যায়, কত কমে যায়? 5,000 টাকা, তার মানে 11,000 টাকা থাকে। এটা কতদিন খাটে? 9 মাস, ঠিক আছে। এখানেও তাই দেওয়া আছে, যেহেতু 3 মাস পরে কন্ডিশনটা ঘটে, 3 মাস কাটলো, তারপর কি হলো? যোগ, দেখো এটা 5,000 টাকা বাড়লো, মানে 17,000 টাকা হয়ে গেল, গুণিত এটা 9 মাস কাটলো। এটা কতদিন? এটা 6 মাস কাটলো। কেন 6 মাস কাটলো? দেখো এই যে কন্ডিশন, এই কন্ডিশনেরও 3 মাস পর সি দেয়, ঠিক আছে, এরও 3 মাস পর তাই বলেছে, তাহলে টোটাল 6 মাস পর দেয়, তার মানে 6 মাস কাটে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিন্তু যোগ করব, যোগ গুণ যেটা আছে করব, তাহলে আমাদের অনুপাত বেড়ে যাবে, লাভ্যাংশের অনুপাত বেড়ে যাবে। 348 9 99 মানে 147, ঠিক আছে। অনুপাত 3 12 36 আর 9 17 তোমার কত আসবে? 36, এটা পাচ্ছি না মুখে করতে, ঠিক আছে। যোগ 7 9 63, 3 হাতে থাকে 6, 9 আর 6 15, ঠিক আছে। যাই হোক এটা আসলো, গণিত 6 6 12 126, ঠিক আছে। তাহলে 147 অনুপাত 9 8 1 199, ঠিক আছে, অনুপাত 126। দেখো এটাকে ছোট করা যায় কিনা। দেখো 3 দ্বারা কাটা যায়, ঠিক আছে। 3
দ্বারা কাটলে এটা আসে 49, এটা আসে 6 3, এটা আসে 3 দ্বারা কাটলে 4 2। আরো ছোট করা যায় কিনা দেখি। 7 দ্বারা কাটলে 7, 7 দ্বারা কাটলে 9, 7 দ্বারা কাটলে 6। ঠিক আছে, এই অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে। কি বলেছে প্রশ্নে যে কি বি ও সি এর লভ্যাংশের পার্থক্য কত? দেখো 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট কিন্তু বি ও সি এর লভ্যাংশের পার্থক্য। আনুপাতিক সমষ্টি কত? 22। টোটাল লাভ কত হয়? টোটাল লাভ হয় তোমার এখানে 26,400। 26 4 0 0। তাহলে দেখো এবার কাটাকাটি করার চেষ্টা করি আমরা। ঠিক আছে, 2 দ্বারা কাটলে 11, 2 দ্বারা কাটলে 1 3 2 0 0। দেখি 11 দ্বারা কাটলে 11, 11 কে 11। ঠিক আছে, 11 2 22 0 0 অর্থাৎ 1200, 3 12 36, 3600 টাকা। ঠিক আছে, অর্থাৎ বি ও সি এর লভ্যাংশ পার্থক্য 3600 টাকা। 3600 টাকা রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট आंसर। ওকে, 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ ও বি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক। এই টাইপসের বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা করলাম, জাস্ট আগের অঙ্কটা কিন্তু এই টাইপসের ছিল। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, এটা যদিও এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন ছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।